হ্যাঁ, হ্যালো গাইস। এই যে আজকে শুরু করলাম আলু মানে নতুন বৎসরের রাতে আলু সিদ্ধ করছি। এই আলুটা ঘন্ট করব, সবাইকে খাওয়াবো। পাড়া প্রতিবেশী সবাইকে দিব। তো আমাদের অনেক দিনের ইচ্ছা, আমাদের অনেক বাধা বিপত্তি যেন কেটে যায়, বাধা বিঘ্ন যেন কেটে যায়, সবাইকে খাওয়াবো মনের একটা আশা নতুন বৎসরে। তো রাতে আলু সিদ্ধ করে নিচ্ছি। তারপর এত শীত, এত কুয়াশা যে রাতে উঠানের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। এত ঠান্ডা, এত জোরে আগুন জ্বলছে, তবু মনে হয় মাথায় এ মানে মুখে খুব ঠান্ডা লাগছে। মাথায় মুখে বাতাস লাগছে, এত ঠান্ডা। তারপর আমি এই যে আগুনের হিট হচ্ছে, ওখানে একটু হাত-টাত সেঁকবো, মানে হাতটা বরফ হয়ে গেছে একবার পানির জন্য পানিতে যে হাত দিছিলাম। তো এখন ওই যে ঘন্টটা উঠায় দিলাম। পরদিন সকালে এটা মাছটা কষিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ বড়, এই কয়েকদিন আগে দেখিয়েছিলাম, এই মাছটা ফ্রিজে রেখেছিলাম। তো যাই হোক, মানুষকে খাওয়াতে ইচ্ছা করে, অনেক কিছুই ইচ্ছা করে, অনেক মনের আশা আকাঙ্ক্ষা, পারা যায় না, তারপরে করি মনের শান্তির জন্য। সবাইকে খাওয়ানোর চেষ্টা করি, দান করতে চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে অনেক তৌফিক দান করেন, যেন আমি খাওয়ানো পড়ানো করতে পারি। তো এই যে আলু ঘন্টটা ভীষণ ভালো ফুটছে। আমি নিজেই রান্না করছি, আমি আর আমার ছোট মেয়ে করে। এবার ভাত উঠিয়ে দেব। পানিটা গরম করে নিলাম, চাল দিব এর মধ্যে। ভাতের পানিটা গরম করে নিলাম আগে, এর মধ্যে চাল ঢেলে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে মানে করব, প্যাকেটিং করব। আলু ঘন্ট, ভাত এগুলো প্যাকেটিং করে সবাইকে ডেকে আসছি, পাড়ার মধ্যে বলে আসছি, ওরা আসবে, এসে নিয়ে যাবে সবাই, সবাইকে দিয়ে দিব। কারণ এতগুলো তো পাড়ায় মহল্লায় নিয়ে যাওয়া সম্ভব না। ওই জন্য সবাইকে আসতে বলছি, ওরা আসবে সবাই, ৫০-৬০ জন হবে। তো এই যে হয়ে গেল। তো জীবনটা বড়ই বিচিত্র। এই জীবনটা শেষ হতে বেশি দিন দেরি লাগে না। আবার মনে হয় অনেক দিন হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে না। আরও মনে হয় পৃথিবীতে বেঁচে থেকে, আবার থেকে মনে হয় পৃথিবীটা বেঁচে থাকার জন্য অনুপযুক্ত। আমাদের মতো সাদাসিধা মানুষের জন্য না। অনেক বছর সংসার করছি, ৩২-৩৩ বছর হয়ে গেল। ৩ যুগের